ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের এত সাফল্যের পিছনে কি রাশিয়ায় মূল ভূমিকা পালন করছে? ইরানের হাতে কি সত্যি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমরাষ্ট্রের সঠিক তথ্য? কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধের ময়দানে লড়তে ইরানকে ক্রমাগত সহযোগিতা করেই চলছে রাশিয়া। এমনকি S-400 এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও তেহরানকে দিয়েছে মস্কো। যুদ্ধের উত্তাপের মাঝে রাশিয়া ইরানের এমন তথ্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাঝে। প্রশ্ন হলো, ইহুদিবাদের ঘায়েল করতে আর কি কি পরিকল্পনা করেছে ইরান ও রাশিয়া? সামনে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শত্রু, তখন ইরানকে একা ফেলেনি রাশিয়া। সংকটের মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়িয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। তাই তো ইরানকে ঘিরে ইহুদিবাদীদের সব সমীকরণই যেন ভেজাতে গেল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দৃঢ় জবাব দিতে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে 6 মার্চ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রসঙ্গে সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তীব্র জানিয়েছেন নিন্দা। সেই সাথেই সব পক্ষকে রাজনৈতিকভাবে সমাধানের পথ বের করার আহ্বানও জানিয়েছেন তিনি। রাশিয়ার জ্যেষ্ঠ এই কূটনীতিকের এমন অবস্থানের পর পশ্চিমা সমরবিদদের ধারণা ছিল মস্কো কেবল কূটনৈতিক অবস্থানের মাধ্যমে ইরানের পাশে থাকবে। যুদ্ধের ময়দানে সরাসরি কোনো সহযোগিতা তেহরানকে করবে না মস্কো। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানকে সামরিকভাবে রাশিয়ার সহযোগিতা করার বিষয়টি উঠে আসার পর থেকে পশ্চিমাদের সকল স্বপ্নই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিন্তু কেবলমাত্র গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে ইরানকে যুদ্ধের ময়দানে কতটা এগিয়ে রাখতে পারবে রাশিয়া? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়তে শুধুমাত্র গোয়েন্দা তথ্যই যে যথেষ্ট নয়, সে বিষয়টি সম্পর্কে অবগত রাশিয়া। একই বছরে এপ্রিলে ইরানের জ্বালানি মন্ত্রী মহসেন পাগনেজা জানিয়েছিলেন যে রাশিয়ার সাথে যৌথভাবে আরেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে এগোচ্ছে ইরান। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24।